तकबीर में कलमा में नमाजों में अज़ाने, तकबीर में कलमा में नमाजों में अज़ाने, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरी में, फरमाते हैं आदम को मुझे खुद तरी में, लिखा हुआ चोबाब मिला नाम मुहम्मद, लिखा हुआ चोबाब मिला नाम मुहम्मद। मोहब्बत शकरी को जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुकान आवाज दो। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়,
শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। তুমি তোমার বডির দায়িত্বশীল, তুমি তোমার নফসের দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষের জবাবদারিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবা জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরের দ্বারা আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবো। মানুষ এবং পাথরের দ্বারাই যদি জাহান্নামের আগুন জ্বালানো হয়, দুনিয়াতে আল্লাহর বান্দা আমরা মোমবাতির আগুন যখন জ্বালাই, ফু দিলে নিভে যায়। মহিলারা রান্না করে, এই আগুনটা আল্লাহর বান্দা নিভানো যায়। আরেকটা আগুন আছে ইকোনার আগুন, এই আগুনটা আল্লাহর বান্দা নিভানো যায়। কিন্তু জাহান্নামের আগুন আমি আল্লাহ তাআলা এমন ভাবে জ্বলাইব যে আগুনটা চোখের পানি ছাড়া কখনো নিভবে না। সেই জন্য আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তারপর পরিবার জনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও শিক্ষক, তোমার ছাত্র, তোমার ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও পর্দার মা, স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলাফেরা করিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও মসজিদের ইমাম সাহেব, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন কেমন? আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন এক হাতে লাগলে আর এক হাত পুড়ে না, পায়ে লাগলে হাত পুড়ে না, হাতে লাগলে পা পুড়ে না। কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ তাআলা এমন বানাইছে, কোন বান্দার শরীরে যদি একবার লেগে যায়, ওই বান্দার কলিজাটা পর্যন্ত পুড়িয়া বুনা হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষ বড় দুর্বল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না।
وخلق الإنسان ضعيفا আল্লাহর বান্দা মানুষ বড় দুর্বল তুমি মানুষ একটা মশার কাছেও বড় দুর্বল তুমি মানুষ একটা মাছির কাছেও বড় দুর্বল তুমি মানুষ তুই যে দুর্বল কইরা বানাইছি আমি আল্লাহ তাআলা চাই না তুমি জাহান্নামের আগুনে যাও এই জন্য আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর বান্দা আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না ইবাদত করা লাগবে এখন বলতে বলেন হুজুর ইবাদত করতে মন চায় না নামাজে তো আমাকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারে না আল্লাহর বান্দা নামাজ এরকম ভাবে পড়ো আল্লাহ তাআলার ভয় নিয়া তুমি নামাজে দাঁড়াও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে অন্ধকার কবরে যায় না আল্লাহর বান্দা কোন আপনাদের কাছে প্রশ্ন এই হাত কে দান করেছেন আওয়াজ দিয়ে বলেন এই হাত কে দান করেছেন পা কে দান করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে দান করেছেন আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার হাতকে গুনার কাছ থেকে বাঁচাও আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার কানকে গুনার কাছ থেকে বাঁচাও আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে তোমার পাকে গুনার কাছ থেকে বাঁচাও আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে তুমি নিজে গুনার কাছ থেকে বাঁচাও আল্লাহ তাআলার ভয় নিয়ে দুজি ইবাদত করতে পারো আমার আল্লাহ তাআলা দেখবা এই একটা আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসাগান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গদিনে দেলো তো তৈয়ার হ্যায় जो न मांगे उस तो बेजार है আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলা তোমার আমার মতো স্বার্থপর না ও পর্দালের মা জীবনটা কাটাইয়া বিদস গুনার কাজ করতে করতে স্বামীর সাথে বেয়াদবি করতে করতে একটা বার চিন্তা করিয়া দেখো কবরে যে যাইবা কি নিয়া অন্ধকার কবরে যাইবা একটা বার চিন্তা করে কি দেখছ কি রাইকা দুনিয়াতে তুমি অন্ধকার কবরে যাইবা তুমি মৃত্যুর পর তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় সূরা তেলাওয়াত করিয়া তোমার জন্য দোয়া করবে আল্লাহর বান্দা এই চিন্তা কি তুমি করছো নাকি ও বান্দার মা মনে কান দিয়ে শোনো আমি তোমাদের এলাকার সন্তান
আমি তোমাদেরকে বয়ান করার জন্য আসি না, একটু দোয়া নেওয়ার জন্য আসছি। ও আল্লাহর বান্দা, পর্দারের মা গো, মনের কান দিয়া কথাগুলো শোনো, মনের কান দিয়া কথাগুলো শোনো। আল্লাহর বান্দা একটা সন্তানকে আলেম বানাও, অন্ধকার কবরে যাও। একটা সন্তানকে হাফেজ বানায় অন্ধকার কবরে যাও। পর্দারের মা, আজকে আল্লাহর বান্দা তুমি সুদে মজা পাইছ, গুজে মজা পাইছ। ঘুষে মজা পাইয়া, সুদে মজা পাইয়া আমার মালিক রে তুমি ভুইলা গেছ। মালিক রে একটা বার তুমি ডাক দিলা না, সাড়া দিলা না। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের মাধ্যমে আমার মালিক রে ডাকো। আল্লাহর বান্দার মা বাবার খেদমত বেশি বেশি করো। ও মা, তোমার স্বামীর খেদমত বেশি বেশি করো। তুমি তোমার স্ত্রী আর তুমি যদি ভালো আচরণ করো, এই সন্তান আল্লাহর বান্দা ভালো আচরণ শিখবে। ঘরের মধ্যে তুমি আর স্ত্রী দুটি বাবা ভালো কাজ না করো, কাজে লাগো, ঝগড়া করো, সন্তান এগুলোই শিখবে। কি নিয়ে অন্ধকার কবরে যাইবা? এরকম একটা সন্তান বানাইছ। আল্লাহর বান্দা, তোমার সন্তানকে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে। আমি বলি না, তোমার সন্তানকে আদর্শওয়ালা বানায় কবরে যাও। তুমি যখন আল্লাহর বান্দা পর্দারের মা মৃত্যুবরণ করবা, তোমাকে 5 টুকটা কাপড়ের প্যাকেট বানায় মহিলারা গোসল দিয়া কবরের মধ্যে রাখিয়া আসবে। খোদার কসম, কেউ জিজ্ঞাসা করবে না এটা কোন মা, কোন মেয়ে, কোন সন্তান। কিন্তু আল্লাহর বান্দা খোদার কসম করে বলি, একটা সন্তান যদি আলেম বানায়া, ডাক্তার বানায়া, কুরআনওয়ালা বানায়া দুনিয়াতে রাইখা যাও, তোমার এই সন্তান যদি মুরব্বীদের কাছে ভালো আচরণ করে, তোমার এই সন্তানের নাম হবে সন্তান বড় ভালো। আর শুধু তোমার সন্তানকে ভালো বলবে না, এই ভালো বলার সবটা মা তুমি কবরে পাইবা। কিন্তু আল্লাহর বান্দা, এখন সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তান আছে মার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আল্লাহর বান্দা, মা বাবার সাথে বেয়াদবি করা যায় না। আল্লাহ বলেন, মা বাবার সাথে ইহসান করো, ইহসান ইহসান। মা বাবার সাথে কখনো হিসাব চলে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের
বাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব নারী জীবনটা দিয়া ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেন্দে দেই বুক বাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া আল্লাহর বান্দারা উস্তাদ এসে বলছে সময় অল্প 5 মিনিটের ভিতরে শেষ করে দিব আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও আল্লাহর বান্দারা ইবাদত করো আল্লাহর আর খিদমত করো মা বাবার খিদমত বেশি বেশি করো আল্লাহর বান্দা আজকে তুমি মেম্বার হয়েছো মা বাবার দোয়া তুমি হতে পারো নাই আজকে তুমি আল্লাহর বান্দা আলেম হয়েছো মা বাবার দোয়া হতে পারো না
আজকে আল্লাহর বান্দা তুমি অনেক বড় আলেম হয়েছ, মুক্তি হয়েছ, মা বাবার দোয়া কিন্তু হতে পারো না। এই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করছে। আজকে আল্লাহর বান্দা অনেকের মা অন্ধকার কবরে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে গেছে, ওই মা কবরে চলে গেছে। আল্লাহর বান্দা আজকে তোমার টাকা হয়েছে, ফ্রিজের মধ্যে মাছ আছে, গোশত আছে, আল্লাহর বান্দা সকল কিছু আছে, কিন্তু খাবার মানুষ নাই। ও আল্লাহর বান্দা মা গো, আল্লাহ তাআলা বলেন কবরে তোমার যাইতে হবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আল্লাহর বান্দা জাহান্নামের গর্ত। ও মা, এখন তো তোমাকে নতুন বধূ বানায়া আতর গোলাপ দিয়ে আল্লাহর বান্দা ঘরের মধ্যে উঠাইছে। এরকম একটা সময় আসবে নাকে কানে তুলা দিয়া তোমাকে ঘর থেকে বাহির করে দিবে। সন্তানরা কান্না করবে, মা বলে বাবা বলে ডাকবে, কিন্তু তুমি সাড়া দিতে পারবা না। তোমার সন্তানকে মানুষ না বানা কই যাইবে? তোমার সন্তানকে মানুষ না বানায় কই রওনা করছে? এই কবরে যে যাইবা, কি নিয়া কবরে যাইবা? সন্তানকে আল্লাহর বান্দা কোরআন শিক্ষা দিয়া ডাক্তার বানাও, সমস্যা নাই, আল্লাহর পাগল বানাও, নবীজির আশিক বানাও। সন্তান তোমার জন্য দোয়া করবে মা, এই দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাইবা। কই তোমার সামনে কত মানুষ চলে গেছে অন্ধকার কবরে। আজকে তোমার মা অন্ধকার কবরে চলে গেছে, তোমার বাবা অন্ধকার কবরে। চোখের সামনে তোমার বাবা কই, চোখের সামনে তোমার মা কই, চোখের সামনে কত নারী অন্ধকার কবরে চলে যাইতেছে। এই কবরের সামান জোগাড় করি আল্লাহর বান্দা কবরে যাও। আল্লাহর বান্দা কবরে গুনাহ নিয়ে গেলে এই কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা আমি তোমাদের কার মানুষ, তোমাদের কাছ থেকে একটু দোয়া নিব। আল্লাহর বান্দা আমার তো এখানে দেওয়ার মতো কিছু নাই। বড় বড় উলামায়ে কেরামরা আল্লাহর বান্দা আপনাদের সামনে বয়ান করবে, আমি শুধু দোয়া নিতাম চাই না। যুবক উস্তাদের কাছ থেকে একটু দোয়া নিব, আর কোন কিছুই না। আমার আলেম, আমার ইলম নাই, আমল নাই, কোন যোগ্যতা নাই, আমি তো একটা জাহান্নামের আসামি। এই গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলাও আমাকে ছাড় দিবেন। আল্লাহর বান্দা এই জন্য পর্দালের মা ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো, ইমানদার থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এবং একটা উসিলা বানাও। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এই উসিলার মাধ্যমে তোমাকে আমাকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিতে পারে। সেই জন্য আল্লাহর বান্দা আমরা তো আজকে থেকে নিয়ত করতে পারি, উলামায়ে কেরামরা বয়ান করবে, বয়ান শুনিয়া আমলের নিয়তে বয়ান শুনিয়া আমলে বাস্তবায়ন করিয়া
আল্লাহ তাআলার দরবারে মুসলমান হইয়া কাটি মুসলমান হইয়া কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতের মুখ জবান থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান শুনতেছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য হযরতকে সময় দেওয়া যাচ্ছে না। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হাফেজ হযরত মাওলানা কাউসারুজ্জামান সাহেব।